শুধু ইনসাফ করে কথা বলবা বাবাই, অনুরোধ করিয়া যাই। কথায় কথায় বলো, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না বললে অনেক কথাই বলা যায়। কথায় কথায় আমাদের বেদাতি তকমা দাও, নিজেদের ভিতরে বেদাতের অভাব নাই ওই দিকে নজর দাও না। নিজের গায়ে ময়লার অভাব নাই, আরেকজনের ময়লা তারাশ করো, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে হুজুর বসা আছেন, আল্লাহর নবী কোন দিন কোন সময় কোন মুশরিকের মন্দিরে গিয়া একটা ভোট ভিক্ষা চাইছেন? কোন দিন কোন সময় সাহাবায়ে কেরাম ওই মুশরিকদের সামনে গিয়া প্রশংসা করে ভোট চাইছেন? শুধু সিগন্যাল দিয়ে যাই, বেশি কিছু কমো না। অনুরোধ করিয়া বলি, ইনসাফের জায়গা থেকে কথা বলবা। বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, সবার দেশ, আমরা মিলেমিশে দেশটাকে গড়ব। হিংসার ব্যানার থেকে কথা বলা বন্ধ করে দিতে হবে। নিজেরটা চোখে দেখবা না, নিজের বেলা বয়ান মারবা ফেরাউনের ঘরে মুসা, আর আরেকজনের বেলা বলবা দালাল। সাবধান, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? মুনাফিকরা মদিনাওয়ালার দরবার পছন্দ করে না, ইয়াজিদি গোষ্ঠী মদিনাওয়ালার দরবার পছন্দ করে না। অনুরোধ করিয়া বলি, দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল রে বাবা। এই যে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে মদিনাওয়ালার মর্যাদা মাইনাস করে দেওয়া হয়, মদিনা মুনাওয়ারার মর্যাদা মাইনাস করে দেওয়া হলো, বলে এই দেশের মানুষ আল্লাহ ওয়ালাদের মহব্বত করে, এগুলো মাইনাস করে দেওয়া হলো। কেমন জানি এই দেশের মানুষের ইমান নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ঘুমাবার সময় নাই, ইমানের আওয়াজ দিয়া বলবা। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়া বলবা। বলো, আমরা ইমানের ওপর অটল থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, বলেন জীবন দেওয়ার জন্য আমরা রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? এ বিয়ানি বাজারে নবীর আশিকের দাল, অনুরোধ করিয়া বলিনে বাবা, একটু হৃদয় দিয়া উপলব্ধি করিয়া নিবা। আমি টুপিওয়ালার বয়ান শোনার জন্য আমি আপনাদের বলবো না, শোনার প্রয়োজনও নাই। আমি টুপিওয়ালা যদি আপনাদের সামনে মাওলার কালাম শোনাই, মদিনাওয়ালার হাদিস শোনাই, বাণী শোনাই, আপনি যদি নিজের আল্লাহর বান্দা মদিনাওয়ালার উম্মত বলে দাবি করে থাকেন, অবশ্যই সর্বোচ্চ আদব আর ভালোবাসা মনোযোগ নিয়ে শুনতেই হবে, জোরে কোন ঠিক কিনা? মুনাফিক চেহারা সুন্দর, কথাবার্তাও চমৎকার। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। ও দোস্ত গো, আপনি যখন চেহারার দিকে তাকাবেন, এই মুনাফিকদের চেহারার দিকে যখন আপনি তাকাবেন, প্রীতিকর প্রীতিকর মনে হবে, মায়াবী মায়াবী মনে হবে। চেহারা এত সুন্দর, চেহারার দিকে তাকাইলেই মন চাইবে প্রেমে পড়ে যেতে। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, চেহারার দিকে তাকাইলে প্রীতিকর প্রীতিকর। ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আর কথাবার্তা বলে শুনতেই মন চাইবে। যখন এরা কথা বলবে, এদের কথা এত চমৎকার, বলে শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। তাহলে চেহারা সুন্দর, কথাও চমৎকার। আল্লাহ বলেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এদের দিয়া কোনো কাজ হয় না, এরা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো। আমি আপনাদের কিভাবে বুঝাবো, যেভাবে সহজ ভাবে বললে বুঝবেন ওইভাবে বলার চেষ্টা করি। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ধরে নেন, বুঝার জন্য বলি, আপনি কাঠ মিস্ত্রির কাছে গিয়া জানতে চাইলেন, আমি একটা ঘর বানাবো কাঠ দিয়া, কতগুলো কাঠ আমার লাগবে, আমার একটা ধারণা দিয়া দাও। কাঠ মিস্ত্রি খাতা কলম নিয়ে ধারণা দিয়া দিল। ওই ধারণা অনুযায়ী আপনি কাঠ দিয়া দিলেন। এবার এই কাঠগুলো আপনি ঘরের কাজে লাগায় দিলেন। বলে সবগুলো কাঠ কিন্তু ঘরে লাগে নাই,
কিছু কাঠের টুকরা কেটে টুকরা টুকরা করে রেখে দেওয়া হয়েছে। বলে যেগুলো টুকরা টুকরা করে রেখে দেওয়া হয়েছে ওগুলোও কাঠ, আবার যেগুলো ঘরের মধ্যে লেগেছে ওইগুলাও কাঠ। বলে নাম কাঠ হয়েছে, নাম কাঠ হইলে অসুবিধা নাই। এক কাঠ কামের কাঠ, আর এক কাঠ হলো আগুনের জ্বালানি। জোরে গণ ঠিক কিনা? একদল কামের মুসলমান, আরেক দল জাহান্নামের লাকড়ি, বেঈমান, মুনাফিক, ঈমান চোর, ইয়াজিদি। কথা কোন আছে নাই? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলোন আল্লাহ বলেন হুমুল আদু, এরাই দুশমন। এই দুশমনদের থেকে সাবধান। ফাহজারুহুম, ও দোস্ত আপনি দুশমনদের থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই দুশমনদের চেহারা সুন্দর, কথাও চমৎকার। এরে বাবা, যারা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে, বলে চেহারা সুন্দর, দাড়িও আছে, টুপিও আছে, লম্বা জামাও আছে, কোরআন তেলাওয়াত সুন্দর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তারা নামাজও আদায় করেছে। তাইলে ভালো করে বুঝে শুনে সামনে আগাতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আগে ভালো করে যাচাই করে দেখো এটা দুনিয়াদার কিনা, এটা দুনিয়ার পাগল কিনা, এটা মুনাফিকের দলের শামিল কিনা। ওরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করি আলোন আল্লাহ ইমানদার বান্দাদের স্পেশাল ভাবে যে সুন্দর ভাবে বুঝায় দিলেন তোমাদেরকে, যাতে তোমাদের ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আমি আল্লাহ থেকে যাতে উদাসীন করে না দেয়, গাফিল করে না দেয়। এই ধন সম্পদের লোভ বড় মারাত্মক লোভ। বলে টুপিওয়ালা দাড়িওয়ালা সব ঠিক আছে, এ ক্ষমতার লোভ বলে মারাত্মক লোভ। টুপিওয়ালা দাড়িওয়ালা হইলে কি হইছে? বহু টুপিওয়ালা দাড়িওয়ালা ক্ষমতার লোভে বেঈমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সব কথা বলা যায় না, যতটুকু বলা সম্ভব বলে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মদিনার প্রধান দুইটা গোত্র আউস আর খাজরাত গোত্র। এই দুইটা গোত্রের ভিতরে সিদ্ধান্ত উপনীত হয় যে আমরা যদি একজনরে মুরব্বী না বানাই, নিজেরা যদি সবাই মুরব্বী গিরগিরি করি, সবাই যদি বড় বড় মুরব্বী সাজি, ঝামেলা। যেই সমাজে মুরব্বী বেশি, লিডার বেশি, ওখানে দ্বন্দ্ব বেশি, ঝামেলা বেশি। কি করা যায়? আউস আর খাজরাত এই দুইটা গোত্র সিদ্ধান্তে উপনীত হয় আমাদের মধ্য থেকে একজনকে আমরা নেতা বানায় দিব, লিডার বানায় দিব। যাকে নেতা বানাবো ওই নেতা লিডারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। তো কাকে নেতা বানানো যায়? চেহারা সুন্দর, কথাবার্তা চমৎকার, বডিও সুন্দর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলে তাকে মুরব্বী বানানো যায়। মেধাও আছে, জ্ঞানও আছে, চেহারাও সুন্দর, আবার বক্তৃতাও ভালো। এবার সবাই মিলিয়া সিদ্ধান্তে উপনীত হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে নেতা বানায় দিবে। আনুষ্ঠানিক ঘোষণা হবে, তার জন্য চেয়ার রেডি, তার জন্য মাথার মুকুট রেডি। এবার বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ওয়াজ বুঝেননি? আসতে বলবেন না, বুঝেননি? সব রেডি, চেয়ারও রেডি, মাথার মুকুটও রেডি, বাকি আনুষ্ঠানিক ঘোষণা। ঠিক এই সময় আমার মালিক আল্লাহ রাহমাতুল লিল আলামিন কি হিজরত করার হুকুম দেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বলে মদিনায় যখন নবুয়তের সূর্য যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন আলো দেওয়া শুরু করে দেয়, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া
রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানের কালামের তেলাওয়াত শুনিয়া বলে, যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য চেয়ার বানাইলো, তার জন্য মাথার মুকুট বানাইলো, তাকে মুরব্বী বলে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিল, ওই সব মানুষগুলো আমার নবীর পাগলাদের তালিকার মধ্যে নাম উঠায় নেয়, নবীর গোলামির শিকল গলার মধ্যে লাগায় নেয়। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু পেঁচ একটা লাগাই লাইছি, নবীর গোলাম। না না না, গোলাম বলা যাবে না, মারাত্মক পর্যায়ের শিরিক। শিরিক রে আলুর ভর্তার পান্তাবাদ বানাই লইছে আমগো দেশের এক দল। সাধারণ মানুষ মনে করবে শিরিক আর কি, তা আলুর ভর্তার পানি ভাত। হুজুর যে দিহি কথায় কথায় শিরিক কয়, যেটা কই এটাই শিরিক। আসেনি একদল, আমরা একটু দাঁড়ায় আল্লাহ নবীরে সালাম দিমু, এটাও শিরিক, বেদাত। কথায় কথায় শিরিক বেদাত। কথা কইলে অনেক কথা আসে, বলবো না। শুধু ইনসাফ করে কথা বলবা বাবা, অনুরোধ করিয়া যাই। কথায় কথায় বলো, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না বললে অনেক কথাই বলা যায়। কথায় কথায় আমাদের বেদাতি তকমা দাও, নিজেদের ভিতরে বেদাতের অভাব নাই, ওই দিকে নজর দাও না। নিজের গায়ে ময়লার অভাব নাই, আরেকজনের ময়লা তারাশ করো। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে হুজুর বসা আছেন, আল্লাহর নবী কোন দিন কোন সময় কোন মুশরিকের মন্দিরে গিয়া একটা ভোট ভিক্ষা চাইছেন? কোন দিন কোন সময় সাহাবায়ে কেরাম ওই মুশরিকদের সামনে গিয়া প্রশংসা করে ভোট চাইছেন? শুধু সিগন্যাল দিয়ে যাই, বেশি কিছু কমো না। অনুরোধ করিয়া বলি, ইনসাফের জায়গা থেকে কথা বলবা। বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, সবার দেশ। আমরা মিলেমিশে দেশটাকে গড়ব। হিংসার ব্যানার থেকে কথা বলা বন্ধ করে দিতে হবে। নিজেরটা চোখে দেখবা না। নিজের বেলা বয়ান মারবা ফেরাউনের ঘরে মুসা, আর আরেকজনের বেলা বলবা দালাল। সাবধান, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি রে বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন, আমরা নবীর গোলাম। আওয়াজ দিয়া বলবেন আমরা নবীর গোলাম। বলেন এ কথা বলতে কোনো অসুবিধা আছে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আছে। কোরআন খুলেন, সন্তানকে আল্লাহ গোলাম বলছেন, সন্তানকেও গোলাম বলছেন। সূরা মারিয়াম তেলাওয়াত করেন, সন্তানকে আল্লাহ গোলাম বলছেন। এরে বাবা, আমরা মদিনাওয়ালার সন্তান। বলে কেমন সন্তান? আমরা মদিনাওয়ালারে বাবা বলি না, কারণ বাবার থেকে 1000 গুণ উপরে আমার নবীর মাকাম। বলে আমরা মদিনাওয়ালার গোলাম বলেছি, বলবো, তোমরা ফতুয়াবাজি করো, আমরা ওই দিকে কান দিব না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। মদিনাওয়ালার গোলাম যদি না হও, আল্লাহর গোলামি শিখা যাবে না। অতএব মদিনাওয়ালার গোলামির শিকল গলায় লাগাও। আল্লাহর গোলাম যদি হতে চাও, কলজা থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালার গোলামির শিকল গলায় লাগাতে চাই কি চাই না? जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এ মুসলমান নবীর আশিকের দাল, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া চলিয়া আসলেন, বলে ওই মদিনার যেই মানুষগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে নেতা বানাবার জন্য রেডি হয়ে গেল, তার জন্য চেয়ার রেডি, মাথার মুকুটও রেডি, ওই সব ব্যক্তি আল্লাহ নবীর গোলামি কবুল করিয়া নিল, মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠায় নিল। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ভিতরে জ্বালা। একটু বলেন না, ভিতরে কি জ্বালা? ভিতরে কি জ্বালা? কিসের জ্বালা? ওই যে চেয়ারে বসতে পারলো না,
ওই টুপি মাথায় দিতে, মুকুট মাথায় দিতে পারলো না, ভিতরে জ্বালা। আমার কি টাকার অভাব আসেনি? আমার কি সম্পদের অভাব আসেনি? আমার কি মর্যাদার অভাব আসেনি? কোত্থেকে একজন লোক আসলো, তার জন্য মানুষে তো পাগল, আর আমার জন্য চেয়ার বানাইলো, আমার জন্য মাথার মুকুটও বানাইলো, এখন এটা থেকে আমার বঞ্চিত করলো। এর থেকে লজ্জার আর কি হতে পারে? ভিতরে জ্বালা। কিসের জ্বালা? বলে চেয়ারটা পাইলাম না, ক্ষমতার মসনদে বসতে পারলাম না, ভিতরে কষ্ট। এবার ডানের মানুষগুলো ইসলাম কবুল করিয়া নিল, বামের মানুষগুলো ইসলাম কবুল করিয়া নিল। বলে তাকে যারা বানাবে নেতা সবাই ইসলাম কবুল করিয়া নেয়। এবার তাদের দেখা দেখি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর সামনে গিয়া কালেমা পড়ে নেয়। বলে ওপরে ওপরে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান। বলে আমি দেখে নিব কয়দিন আমগই মদিনায় টিকতে পারো, সুযোগ মতো এমন এমন কামড় দিব যাতে মদিনায় আর থাকতে না পারো। উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে বেঈমান। আল্লাহ নবী যখন জুমার খুতবা দেয়, বয়ান শোনার পর দাঁড়ায়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া বলে, ভাই সাহেব, কি চমৎকার ওয়াজ, কি সুন্দর বয়ান, জিন্দেগিতে এমন সুন্দর বয়ান শুনি নাই। বড় মায়া লাগলো, বড় ভালো লাগলো, কলিজাটা শীতল হয়ে গেল। এত দামি কথা তো জীবনেও শুনি নাই। এ কথাগুলো মানিয়া চললে আমাদের কল্যাণ, দুনিয়াও উজালা আখেরাতও উজালা। অতএব এখন থেকে আমরা কথাগুলো মানিয়া চলবো। বলো তোমরা কথাগুলো মানবা কিনা? সাহাবায়ে কেরাম জোরে আওয়াজ দিয়া বলতো, হ্যাঁ মানবো। এবার উপনে উপনে প্রশংসা, ভিতরে ভিতরে বেঈমানদের সাথে হাত মিলাইয়া বেঈমানদের খুশি করার জন্য প্রচেষ্টা। নবীর সময়ও ছিল রে বাবা, আমার নবীর পেছনে নামাজ আদায় করতো, নবীর জবান মুবারকের তেলাওয়াত শুনতো, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানেও যাইতো। উপরে আমার নবীর প্রশংসা, ভিতরে ভিতরে বেঈমানদের সামনে গিয়া বেঈমানদের প্রশংসা। বেঈমানরা কইতো, কি রে, তোরে তো বুঝি না, তোরা কি? ওই জায়গায় গেলে মুসল্লি, আমগো কাছে এলে পূজারি, কিছু তো বুঝি না, বুঝায় কহ। বলে আরে বুঝো না, আমরা আসলে তবু লগেই আছি, দেখবি সুযোগ পাইলে তা করে কেমনে সাইজ করি। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা ومن يضلل الله فلن تجد له سبيلا। কপাল পড়ে গেছে। আল্লাহ বলেন হিদায়াতের দরওয়াজায় তালা। ও দোস্ত, আপনি তাদের জন্য হেদায়েতের পথ খুঁজে পাবেন না যারা দুটনায় দুদুল্যমান। মুযাবযাবিনা বাইনা যালিক, দুটনায় দুদুল্যমান, আপনার দিকেও না এদের দিকেও না, এরা দুটনায় দুদুল্যমান। এমন ব্যক্তিদের জন্য হিদায়াতের দরওয়াজায় আমি তালা লাগায়া দিলাম, আপনি তাদের হিদায়াতের পথে চালাইতে পারবেন না। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া মাওলার কালাম থেকে শুনিয়া লও। এরা দুটনায় দুদুল্যমান হয়ে গেল কেন? বলে কেনর জবাব একটাই, এই ক্ষমতার চেয়ার। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবীর পেছনে যুদ্ধের ময়দানেও গিয়েছে। ৬ষ্ঠ হিজরির শাবান মাস বনুল মুস্তালিকদের বিরুদ্ধে যুদ্ধ হলো। বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর পেছনে গেল। যুদ্ধের ময়দানে আল্লাহ খুব সহজেই মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায়া দিলেন। আল্লাহর নবী মুরাইসি নামক কূপের কিনারে সাহাবায়ে কেরামদের বিশ্রাম নেওয়ার জন্য বললেন। দুইজন সাহাবীর মধ্যে পানি নিয়ে দ্বন্দ্ব লাগিয়া যায়, আনসার সাহাবী আর মুহাজির সাহাবী। মুহাজির সাহাবী আনসার সাহাবীকে একটা লাথি দেয়। বলে আনসার সাহাবী আনসারদের ডাকেন, মুহাজির মুহাজিরদেরকে ডাকেন। সংক্ষেপে বলি, বলে এখন এমন এক অবস্থা, মুসলমান মুসলমান মারামারি কাটাকাটির অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যখন তথ্য যায়, রাহমাতুল লিল আলামিন সামনে হাজির,
আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয় সি এগুলো তোমাদের শানে যায় না। তোমরা মুসলমান 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 ভাই ভাই, মুসলমান মুসলমান কখনো এই ঘটনাকে কেন্দ্র করে গোত্রকে প্রাধান্য দিয়া কখনো মারামারি করতে পারে না। এগুলো জাহিলিয়াতের স্বভাব। আল্লাহর নবী দুইজনরে মিলায় দেয়, মীমাংসা করিয়া দেয়, বাস এখানেই সবকিছু শেষ। বলেন নবীর মীমাংসা যে মানবে না, নবীর ফয়সালা যে মানবে না, নবীর সিদ্ধান্ত যে মানবে না, ওটা টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা হলেও এটার মতো গাদ্দার এই জমিনের উপরে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন নবীর ফয়সালা যে মানবে না, বলেন এটা কি মুমিন হতে পারে? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। একটা ঘটনা মনে হয়ে গেল রে বাবা, সংক্ষেপে বলিয়া দিই। আল্লাহ নবী ফয়সালা দিলেন, বলে ফয়সালা গেল অমুসলিমের পক্ষে, মুসলমানের বিপক্ষে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো, আসিয়া বলে আবু বকর আমি সানি করাবার জন্য আসলাম। প্রথম বিচার আল্লাহ নবী করছেন, ফয়সালাটা যথোপযুক্ত মনে হয় নাই। আবু বকর জিহ্বায় কামড় দিয়া বলে সাবধান, কপাল পড়িয়া যাবে। আল্লাহ নবীর সিদ্ধান্ত ভালো লাগে না, এটা মুসলমান থাকতে পারে না। তওবা কর, জন্মের মতো তওবা কর। ভালো লাগে না, ভূতে গিলায় গেছে জায়গা মতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। হযরত ওমর বলে কেন আসছো? বলে বিচার করাবার জন্য আসলাম। প্রথম ফয়সালা কে দিল? বলে রাহমাতুল লিল আলামিন। হযরত ওমর বলে ভালো লাগে না? বলে না। ন্যায়সঙ্গত মনে হয় নাই? বলে না। এখন আমার কাছে কি চাও? বলে তুমি একটা ফয়সালা দিয়া দাও। বলে দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, তরবারিটা হাতে নিলেন, সামনে দাঁড়াইলেন, তাকবীরের আওয়াজ দিয়া গর্দান বরাবর তা চালায় দিলেন। মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথাটা মাটিতে পড়ে যায়। চারিদিকে আওয়াজ, সর্বনাশ! হযরত ওমর মুসলমান হত্যা করে ফেলেছে, সাহাবী হত্যা করে ফেলেছে, সর্বনাশ সর্বনাশ। এবার সব দিকে যখন আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলেন না না না, ওমর মুসলমান হত্যা করে নাই, কারণ যে নবীর ফয়সালা মানে না ওটা মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ জিবরাইল নে পাঠায় দিয়া বলে দোস্ত না না না, আপনি আমার নামে কসম করিয়া শুনায়া দেন, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, ওই সমস্যায় আপনি বিজয়ী ফয়সালা দিবেন, ওই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নেয়, মনে কোন রকম খুঁত না রাখিয়া, মনে প্রাণে যতক্ষণ আপনার সিদ্ধান্ত মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। অতএব হযরত ওমর কোন মুসলমানকে হত্যা করেন নাই, বেঈমানকে হত্যা করেছেন। মানুষ মনে করতো ঈমানওয়ালা, বাস্তবে বেঈমান। জোরে কোন ঠিক কিনা? এরা বাবা আমার নবী মিলায় দিলেন, বাস আর কোনো আওয়াজ নাই। এবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল গোপনে গোপনে মিটিং এ বসলো। মিটিং এ বসে ভাষা দেখেন, কথার ধরন দেখেন। দেখছনি কয়েকজন নিয়া কইছিলাম না, এরা দেখবা একদিন তোমারে আঘাত করে বসবে। কুকুর খাওয়ায়া মোটা তাজা করছো, এখন নিজেদের কুকুর নিজেদের পায়ে তোমার খাইয়া তোমার পইরা কামড় দিয়ে বসছে। দেখছনি? ওরা আসছে ভিনদেশ থেকে, ঘর দিলাম থাকার জন্য, বাড়ি দিলাম, খাবার দিলাম, টাকা পয়সা দিলাম,
এটা দিলাম ওইটা দিলাম কত কি দিলাম। এরে বাবা আলোচনা একটু ভিতরে ঢুকায়া নাও। আমি দিলাম, আমি খাওয়াইলাম, আমি এই করলাম, আমি ওই করলাম, এগুলো মুমিনদের কথা না, এগুলো মুনাফিকদের কথা। বলে মুমিন বান্দা বলবে আরে আমি না। বলে আপনি না তারে 5 লাখ টাকা দিয়ে সহযোগিতা করলেন। বলেন না না না, আরে আমি না, এটা ওর আল্লাহ আমার মাধ্যমে তার কাছে পৌঁছায় দিছেন, আমি উসিলা। আসলে দাতা একজন, আমি না। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, 4 সন্তানের তোমাকে আল্লাহ, 4 ভাইয়ের মধ্যে তোমারে আল্লাহ কোটিপতি বানায় দিলেন। তুমি বাবা মার পেছনে বেশি বেশি খরচ করো। সাবধান, বাবা মার সামনে দাঁড়ায় জীবনেও বলবা না আমি তোমারে 5 লাখ টাকা দিছি যখন অসুস্থ হইছ, তোমার কোন ফুলা কি দিছে। না না না, এই ওয়াজ আজীবন মনে রাখবা। জিন্দিগিতে বাবা মার পেছনে খরচ করিয়া বলবা না আমি দিছি। জিন্দিগিতে ভাইদের পিছনে খরচ করিয়া বলবা না আমি দিছি। না না না, উপকার করিয়া যারা খোটা দেয় তারা মুনাফিক। বলেন আমি দেই নাই, আমার কিছুই নাই, আমি কামলা। সব কিছুর মালিক যিনি, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে আমরা এটা দিছি, আমরা ওইটা করছি, আমরা টাকা দিছি, পয়সা দিছি, খরচ করছি। এখন আমগো আনসার ভাইরে হামলা করে বসছে, দেখছনি? তুলনা দিতেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুসলমান দাবি করনেওয়ালা। বলে আমার নবী আর সাহাবায়ে কেরামদেরকে কুকুরের সাথে মিলাইয়া তুলনা দেয়। চিন্তা করে চলবা, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববা যে দুনিয়া পাগল হইয়া আমার আখিরাত ধ্বংস করা যাবে না। কথা কন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আরো বহু কথা বলা শুরু করিয়া দেয়। কি কি কথা বলেছে কোরআনে আল্লাহ জানায় দিলেন। বলতেছে যে আমরা এদের পেছনে আর খরচ করব না, টাকা পয়সা দিব না। এদের পেছনে খরচ না করলে দেখবা হাত্তা ইয়ানফাদু, যখন পাবে না, পয়সা পাবে না, টাকা পাবে না, খাবার পাবে না, এমনি তারা আমগো দেশ থেকে সরে যাবে। আল্লাহ বলে বোকার দল, আমার মুমিন বান্দাদের পেছনে তোরা যদি খরচ না করো অসুবিধা নাই, আমি আল্লাহ সব খাজানার মালিক, সব সম্পদের মালিক একজন। দিল থেকে বলেন তিনি কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন আসমান জমিনের যাবতীয় ধন ভান্ডারের মালিক আমি আল্লাহ, কিন্তু মুনাফিকরা এটা অনুধাবন করতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই মজলিসে বসিয়া বলতেছে শোনো, আমরা ইজ্জতওয়ালা, আমরা সম্মানওয়ালা, আমরা মর্যাদাওয়ালা, এই হীন প্রকৃতির লোকগুলা ভিন্ন দেশ থেকে, মক্কা থেকে আসছে আমগো দেশে। অতএব আমরা এখান থেকে মদিনায় যখন ফিরিয়া যাব, মদিনায় গিয়া এই মানুষগুলারে আমরা মদিনা থেকে বাহির করে দিব। আমরা ইজ্জতওয়ালারা বেজ্জত গুলারে মদিনা থেকে বাহির করিয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়া বলবেন না নাউজুবিল্লাহ। আমরা ইজ্জতওয়ালা বেজ্জত গুলারে বাহির করে দিব। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই মজলিসের মধ্যে গোপনে গোপনে বসিয়া বলতেছে আমরা যদি মদিনায় ফিরিয়া যাইতে পারি, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, অবশ্যই অবশ্যই আমরা মদিনা থেকে ইজ্জতওয়ালা আমরা ওই বেজ্জত গুলারে বাহির করিয়া দিব। আল্লাহ বলেন ওরে বোকার দল, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতওয়ালা আমার নবী, ইজ্জতওয়ালা আল্লাহর নবীর সাথীরা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলেন তো ইজ্জতের মালিক কে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন। আর এই দুনিয়ার যত ইজ্জত সম্মান মর্যাদা আছে এগুলোর চাবিকাঠি আমার নবীরে আল্লাহ দিয়ে দিছেন। অতএব নবীরে মাইনাস করে সম্মানওয়ালা হওয়া যায় না, নবীর পাগলাদের মাইনাস করিয়া সম্মানওয়ালা হওয়া যায় না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কথাগুলো বলতেছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। এখানে ঘটনাক্রমে বয়স কম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তিনি বুঝতে পারেন নাই। যেই মাত্র ভালো করে খেয়াল করলেন যেগুলো নবীর ব্যাপারে বলতেছে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলতেছে, যায়েদ বিন আরকাম উঠিয়া দৌড়ায় আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেল। যাকে আমরা বড় বুজুর্গ মনে করি, টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান, এ তো মুসলমান না, এ টাটকা বেয়াদব, এমন জঘন্য বেয়াদব আমার চোখে আর পড়ে নাই। কি বলেছে বলে এই বলেছে মদিনায় গিয়া নাকি আপনাদের মদিনা থেকে বের করে দিবে, আবার ওরা নাকি ইজ্জতওয়ালা, আপনারা নাকি বেইজ্জত, বিভিন্ন বাজে বাজে কথা বলেছে। আমার নবী ঘটনা কিন্তু বুঝতে পারছেন, ঘটনা কোথায়, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, আমার নবী সব বুঝতে পারছেন। বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সামনে হাজির করা হয়, বলা হয় তুমি কি এমন কথাগুলো বলেছ? বলেন না না না। বলেন কি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এমন কথা জিন্দেগিতে আমার জবান দিয়া বের হয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। জীবনেও বলি নাই। কি কোন? অন্য সাহাবায়ে কেরামরাও বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা পুস্কা ছেলে, ছোট ছেলের কথা শুনি আমগো বুজুর্গ, এই বুজুর্গের ব্যাপারে বাজে কিছু চিন্তা করা ঠিক হবে না। যায়েদ বিন আরকাম একটা কোণার মধ্যে বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্না, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। এরে বাবা, কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। বান্দা যখন দিল থেকে আমার মাওলাকে ডাক দেয়, দিল থেকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে ডাক কবুল হতে দেরি হয় না। একটু কলজা থেকে মায়ের ডাক দিয়া বলেন না আল্লাহ, চিল্লায়া বলতে হবে আল্লাহ, মোহাব্বতে বলেন না আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যায়েদ বিন আরকাম আমার মাওলারে ডাক দেয়, আমার আল্লাহ যায়েদ বিন আরকামের চোখের পানি দূর করিয়া দিলেন। বলে আমার নবী যখন দেখলেন এই জায়গাটার মধ্যে ঝামেলা হইতেছে, দ্বন্দ্ব হইতেছে, এক একজন এক এক কথা বলতেছে, এদের বিশ্রামের জন্য দিছিলাম মুরাইসি নামক কূপের কিনারে। এই ঘটনারে কেন্দ্র করে দুইটা পক্ষ হয়ে গেল। আমার নবী বলেন, চলো চলো চলো, বিশ্রামে দিছিলাম, এখন অনেক কথাবার্তা হয়ে গেল, সামনে আগাও। টানা 30 ঘন্টা পর্যন্ত সফর। মদিনার একজন লিডার উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি আজকে অসময়ে আপনি আমাদের দিয়া জার্নি করাইতেছেন, কষ্ট দিতেছেন, অসময়ে আমাদের দিয়া সফর করাইতেছেন, এত লম্বা সফর, এমন তো কখনো দেখি নাই। আল্লাহর নবী বলেন, শোনো, তুমি কি শোনো নাই তোমাদের মুরব্বি কি বলছে? বলে কোন মুরব্বি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কি বলেছে? বলে মুরব্বি বলছে মদিনায় গিয়া নাকি আমগরে মদিনা থেকে বের করে দিবে, ওরা নাকি সম্মানওয়ালা, ওরা নাকি ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা। এবার সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেল সফরের হালতে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা চলিয়া গেল। এই বিয়ানী বাজারের নবীন আশিকের দাল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা।
দেখেন ঈমান কাকে বলে? ঈমান সন্তান বাবার সামনে দাঁড়ায় ডাক নিয়ে বলে সন্তান, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আমার বাবা মুনাফিকের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। এখন আপনি যদি একটা বার অনুমতি দেন, আমি খবর পাইছি হযরত ওমর নাকি আমার বাবারে হত্যা করার জন্য অনুমতি চাইছিল, আপনি অনুমতি দেন নাই। আপনি যদি মনে করেন আমার বাবারে হত্যা করাবেন, আমার বাবাকে হত্যা করার জন্য আমি যথেষ্ট, অনুমতি দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান নিজের হাতে আলাদা করতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার নবী অনুমতি দেন নাই, মনেরে বুঝাইতে পারেন না। এবার আব্দুল্লাহ যখন মদিনায় ঢুকবে, মদিনা ঢুকার আগেই তরবারির সামনে নিয়ে দাঁড়ায় বাবারে ডাক নিয়ে বলে, রে বাবা, মদিনার মানুষ জানে আমি কেমন বাবা ভক্ত সন্তান। বলে আজ ইমানের প্রশ্নে তোমার সামনে দাঁড়ায় গেলাম, তুমি এমন কথা বলেছো, মদিনায় গিয়া তোমরা ইজ্জতওয়ালা বেইজ্জত গুলারে বাহির করিয়া দিবা। আজকে জবান দিয়া তুমি নিজের জবান দিয়া বলবা কারা ইজ্জতওয়ালা আর কারা বেইজ্জত। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবা তুমি কুলাঙ্গার, তুমি বেইজ্জত, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তান তোমারে মদিনায় ঢুকতে দিব না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই হলো ঈমান। আজকে বাপ যা কয় তা, নেতা যা কয় তা, অমুকে যা কয় তা না, আল্লাহ যা বলবে সেটাই চলবে, মদিনাওয়ালা যেটা বলবে সেটাই চলবে। বেশি হিকমত গিরি দেখাইতে গিয়া বলে ঈমান নষ্ট হয়, এমন কথা জবান দিয়া বলা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লনি যে গাদ্দার কেন? বলে সম্পদের গরম, টাকাওয়ালা, প্রভাবশালী, আর নজর ওই ক্ষমতার চেয়ার। এই জন্য মদিনাওয়ালার দিকে মায়ার নজর দিতে পারে নাই কপাল পোড়ার দল। সাহাবায়ে কেরাম যখন গাদ্দারি প্রকাশ হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। বলে এর আগেই আয়াত নাজিল হওয়ার আগেই যখন মোটামুটি বুঝিয়া গেল যে এটাই মুনাফিকি করেছে, আমার নবীর ভঙ্গিমায় বুঝে ফেললো নবীর পাগলারা, হাত ধরিয়া বলে চল চল চল, রে এখনো সময় আছে, চল। আমার মদিনাওয়ালার দিলটা বড় নরম, রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাবি, চল। আল্লাহ নবীর দরবারে গিয়া যদি মদিনাওয়ালার কাছে গিয়া ক্ষমা চাও, মাপ চাও, মদিনাওয়ালা যদি তোর পক্ষ হইয়া আমার আল্লাহরে ডাক দেয়, কপাল খুলিয়া যাবে, এখনো সময় আছে, চল। তখনও আয়াত নাজিল হয় নাই। দিল দিয়ে অনুধাবন করে নেন। যখন হাত ধরে বলে চল চল চল, মদিনাওয়ালার দরবারে যাবি, চল। মাথাটা ঝাঁকুনি দিয়ে কয়, বেটা তোরা কইছস তিনার কথা মতো যাকাত দেওয়ার জন্য, যাকাতও দিলাম। তোরা বললি তিনার কথা মতো নামাজ আদায় করার জন্য, নামাজও পড়ি, রোজাও রাখি, সব করি। এখন তো বাকি রাখছো তিনারে খোদা বানায় দিবা, তিনার পায়ে গিয়া সেজদা দিব, এইটুক বাকি রাখছো। না না না, যা তোরা যা, আমি তিনার দরবারে যাব না। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। কিসের লোভ, কিসের লোভ? একটু আওয়াজ দিয়া বলেন কিসের লোভ? যাব না, যা তোরা যা। মুনাফিকরা মদিনাওয়ালার দরবার পছন্দ করে না, ইয়াজিদি গোষ্ঠী মদিনাওয়ালার দরবার পছন্দ করে না। ওই যে টুপিওয়ালারা দেখলাম, মদিনা একজন সরল মানুষ গেল, মোবাইল ফোনে ভিডিও করে, ডাক দিয়া কই, ও হাজী সাহেব, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন কেন? হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসায় জিয়ারতের নিয়তে। বলে না না না, মদিনায় জিয়ারতের নিয়তে আসা যাবে না, হারাম হারাম হারাম, বিদআত বিদআত, শিরিক শিরিক। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। মদিনাওয়ালার মর্যাদা তারা বুঝে না, বুঝলেও এই দুনিয়ার ক্ষমতার চেয়ারে মানে না। কথা কন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি, দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল রে বাবা। এই যে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে মদিনাওয়ালার মর্যাদা মাইনাস করে দেওয়া হয়,
মদিনা মুনাওয়ারার মর্যাদা মাইনাস করে দেওয়া হলো। বলে এই দেশের মানুষ আল্লাহ ওয়ালাদের মহব্বত করে এগুলো মাইনাস করে দেওয়া হলো। কেমন জানি এই দেশের মানুষের ইমান নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ঘুমাবার সময় নাই, ইমানের আওয়াজ দিয়া বলবা। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়া বলবা। বলো আমরা ইমানের ওপর অটল থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, বলেন জীবন দেওয়ার জন্য আমরা রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? এ মুসলমান পায়ে হাত নিয়ে বলিয়া যাই, ওরা ফতুয়াবাজি নিয়ে পড়িয়া থাকুক। এই যে মুনাফিকদের আলামত এগুলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রে যখন ডাকছে চল মদিনা ওয়ালার দরবারে যাবি, আল্লাহ পরে আয়াত নাজিল করিয়া দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলেন দোস্ত, যখন তাকে ডাকা হয়েছিল চলো মদিনাওয়ালার দরবারে যাওয়া, তাআলাও ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আয় 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 মদিনাওয়ালার দরবারে চল, রাহমাতুল লিল আলামিনের দরবারে চল। যদি ওখানে যাও আমার নবী তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বলে দোস্ত ঘটনাটা করে কি দেখেন কি করেছে। লাওয়াউ রুউসাহুম, মাথাটা ঝাঁকুনি দিয়া কয় যা যামুনা, তোরা যা। আল্লাহ তাআলা বলেন ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আপনি তাদের দিকে নজর দিয়া দেখবেন তারা দাম্ভিকতা অহংকার সহকারে মাথা ঘুরায় নেয়, অহংকার সহকারে তারা চলে যায়, আপনার দরবারে আসতে চায় না। বলে যারা আপনার দরবারে আসতে চায় না, আপনার সামনে আসতে চায় না, মদিনাকে যারা পছন্দ করে না, আপনাকে যারা ভালোবাসে না, আপনার সামনে থাকাকে যারা পছন্দ করে না, এদের কপাল পুড়িয়ে গেছে। আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম। দিলে দয়ার সাগর, সাবধান ও নবী শুনিয়ালান। আপনি আবার এই মুনাফিকদের জন্য আমি মাওলার দরবারে ক্ষমা চাইেন না, কারণ আপনি চাইলে আমি আল্লাহ না দিয়া পারি না। এই গাদ্দারদের ব্যাপারে আমি ঘোষণা দিয়ে দিলাম, চাওয়া না চাওয়া উভয়টাই সমান। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। এদের জন্য আপনি নবী চাওয়া না চাওয়া উভয়টাই সমান। যারা ঈমানকে মূল্যায়ন করে নাই, আপনাকে মহব্বত করে না, আপনার সম্মান মর্যাদা আঘাত করিয়া কথা কয়, ও দোস্ত আমার, লাইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। তাইলে নবীর সময়ে নবীর পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, যুদ্ধের ময়দানেও যাইতো। বলে এই রকম কিছু লোক ছিল যাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বর্তমানে এই বাংলার জমিনে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের প্রেতাত্মা অভাব নাই, গ্রামে গঞ্জে ছড়ায়া ছিটায়া গেছে। একটাই কারণ, বলে দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া মদিনাওয়ালারে মাইনাস করে দিছে, ইয়াজিদের দালালি করে। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা অনুরোধ করিয়া বলিয়া যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যাতে গাফিল করে না দেয়, উদাসীন বানায় না দেয়, আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না দেয়, তোমাদের ধন সম্পদের গরম, ধন সম্পদের লোভ যাতে আমি আল্লাহ থেকে তোমাদের দূরে সরায় না দেয়। এ মুসলমান নবীর আশিকের দল, যেই দুনিয়ার পাওয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য মদিনাওয়ালারে মাইনাস করিয়া দিলাম। বলে আমার দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে রে বাবা, মদিনাওয়ালা ছাড়া আমার আর আপন কেউ থাকবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। একটু কলজা থেকে চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। আল্লাহ 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 বলেন আল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার, দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। এ মুসলমান নবীনা আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। বলেন যেই নবী আমাদের পাগল, যতদিন জমিনে ছিলেন আমাদের জন্য কান্না করেছেন, জমিন থেকে বিদায়ের মুহূর্তে নবী আমাদের জন্য কান্না করেছেন, এখনো রওজা মোবারকে আমাদের জন্য কান্না করেন। রওজা থেকে আমার নবীকে সবার আগে উঠানো হবে, উঠিয়াই প্রথম কথাটা বলবেন, জিবরাইল আমার উম্মত গুলারে কি জাহান্নামের কিনারে নিয়ে গেছ? ডাক দিয়া বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার আগে কাউরে উঠানো হয় নাই। মিজানের পাল্লায় নবী আমাদের জন্য মিজানের দিকে তাকায়া থাকবেন। হ্যাঁ, টুপিওয়ালা ইয়াজিদের দালাল আল্লাহ নবীর ব্যাপারে বলে, মিজানের পাল্লায় আমার নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন। আমার নবীর নেকের পাল্লাটা হালকা হয় নাকি ভারী হয়? ও টুপিওয়ালা ইয়াজিদের দালাল, বুঝো না, আমার নবী মিজানের পাল্লার দিকে তাকাবেন শুধু আমাদের জন্য, উম্মতের জন্য, নিজের জন্য না। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাবধান, দুনিয়ার পাগল হইয়া মদিনাওয়ালারে হাতছাড়া করা যাবে না। দুনিয়ার পাগল হইয়া আল্লাহ থেকে দূরে সরে যাওয়া যাবে না। এরে বাবা, দুনিয়া কি বলে? দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা কেমন? একটা বিষাক্ত সাপের দিকে নজর দিয়ে দেখো, বিষাক্ত সাপটা যেমন ঠিক দুনিয়াটা তেমন। এই দুনিয়াটা আমার ভালোবাসার মূল্য দিতে জানে না। আমি বিষাক্ত সাপটাকে যদি গলার মালা বানাইতে যাই, বিষাক্ত সাপ আমার ভালোবাসার মূল্য দিতে পারবে না। সুযোগ পাইলেই আমারে মরণ কামড় দিয়ে দিবে। একটা জবান বন্ধ হবে না। বলেন, দুনিয়া নামক বিষাক্ত সাপ থেকে, বিষাক্ত সাপ থেকে সাবধান থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জহরে দারত দর দরু দুনিয়া চুমার, গরচে বিনি জাহেরশ নকশো নগর, नीनुमायत खूब ज़ीबा दर नजर, लेके अज़्ज़हरश बुअद जारा खतर। এরে বাবা, দুনিয়াতে আমি কারো প্রিয়জন না।
ভালো করে আলোচনার লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে শেষ করব। দিলটা নরম করে দাও। দুনিয়াতে আমি কারো প্রিয়জন না, দুনিয়াতে আমি শুধুই প্রয়োজন। যতদিন প্রয়োজন পুরাইতে পারি ততদিন দুনিয়ার ঘরের দরওয়াজা খোলা, আমার বিবির দরওয়াজা খোলা, আমার মায়ের দরওয়াজা খোলা, বাবার দরওয়াজা খোলা, বন্ধুর দরওয়াজা খোলা। প্রয়োজন পুরাইতে পারবো না, সবার দরওয়াজায় তালা, আমার জন্য আর কারো দরওয়াজা খুলবে না। এই মুহূর্তে জান্নাতের বাগানে বসা, যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, আমি আর বিবির প্রয়োজন পুরাইতে পারবো না, আমার মায়ের প্রয়োজন পুরাইতে পারবো না, আমার বন্ধুর প্রয়োজন পুরাইতে পারবো না। বলে না না না, যেটা কামলা দিতে পারবে না, এখন আর সার্ভিস দিতে পারবে না, প্রয়োজন পুরাইতে পারবে না, ওটার জন্যই দুনিয়ার দামি খাট না, ওটার জন্য এই ঘরের ভিতরে জায়গা হবে না। তাড়াতাড়ি কর, মসজিদের ভিতরে পালকিটা আছে, ওই পালকিটা নিয়ে আয়। স্থানীয় বাজারে সাদা কাপড় চলে আসছে, কাপড়টা নিয়ে আয়। তাড়াতাড়ি কর, মিস্ত্রি তালাশ কর, কে ভালো মিল মতো কবর বানাইতে পারে, কে বাঁশগুলো মিল মতো কাটতে পারে, খবর দাও। বলে এটা এখন আর প্রয়োজন পুরাইতে পারবে না, দুনিয়াতে থাকবে না, চলে যাবে তার আসল ঠিকানা। এ মুসলমান ইমানদার, এই জমিন থেকে আমি কোথায় যাব? বলে কবর। ছিলাম কোথায়? আলমে আরওয়াহ। ওখান থেকে দুনিয়ার জগতে আসার আগে আরেকটা জগৎ, আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। এরে বাবা, কসম আল্লাহর, তোমার যদি রুহের জগতে আল্লাহ যে বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম কলু বালা। এটা সত্য রে বাবা, মনে নাই এজন্য তুমি গাদ্দারি করো। যদি মনে থাকতো একটা মানুষও গাদ্দারি করার মতো খুঁজিয়া পাওয়া যাইত না। মনে নাই এজন্য যদি অস্বীকার করো। আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগৎ সত্য, কিন্তু ভিতরের কথা কিছুই মনে নাই। বলে আলমে দুনিয়া 3 নাম্বার জগৎ, আলমে দুনিয়ার ঘটনাই আমার মনে নাই। 2.5 বছর পর্যন্ত, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করলাম, ঘটনা সত্য, কিন্তু আমার মনে নাই। এরে বাবা, সামনে আরো 2টা মঞ্জিল। 4 নাম্বার মঞ্জিল আলমে বারজাখ, 5 নাম্বার মঞ্জিল ঠিকানা আলমে আখিরাত, হয় জান্নাত না হয় জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা। শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা পরকালে জান্নাতি বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए मुसलमान ईमानदार, बोलें बोलें, उदासीन बांदा मने करे मृत्यु माने जीवन शेष। ना ना ना, मृत्युर মাধ্যমে বান্দা তোমার অনাদি অনন্তকালের সফর শুরু হয়ে গেল, এমন জীবন আরম্ভ হয়ে গেল যে জীবনের আর কোনো শেষ নাই। এরে বাবা, দুনিয়াতে আমার ঠিকানা কি, আমার পরিচয় কি? এই দুনিয়াতে পরিচয় আমি একজন কামলা। আমার বাবা কামলা দিয়া বিদায় হয়ে গেল, আমার দাদা কামলা দিয়া বিদায় হয়ে গেল, আমিও কিছুদিন কামলা দিব, পরে আমিও বিদায় নিব। বলে এখানে আমরা কেউ স্থায়ী না, আসল ঠিকানা আমাদের আখিরাত। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আখিরাত উজালা বানাবার সাধনা শুরু করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? ওরে বাবা, একটা পাখির দিকে নজর দাও।
পাখিটা যেখানেই ঘোরাফেরা করে তার ওই বুলবুলি খাঁচায় বন্দি থাকলেও তার বাগানের কথা ভুলে না। একটা পাখি যদি খাঁচায় বন্দি থাকে সব সময় চিন্তা থাকে তার বাগানের চিন্তা, কখন সে বাগানে যাবে। বলে মুসাফির যেখানেই থাকে তার ঠিকানার কথা ভুলে যায় না। অথচ আমরা কপাল পোড়া, আমাদের আসল ঠিকানার কথা আমরা ভুলিয়া গেলাম। মুসাফির হর কুজা বাশদ वतन रायाद मीदारद मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करें ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। भेबे चिंते सिद्धांत नाओ, খুব সাবধান। এই দুনিয়াটা কেমন, কোরআনের আরেকটা আয়াত শুনাইয়া আমি আলোচনা শেষ করব রে বাবা। দুনিয়াটা কেমন আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায় দেন। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। रंजो के दरिया में कश्ती मौजू तूफान है मजीद, रंजो के दरिया में कश्ती मौजू तूफान है मजीद। এরে বাবা অনুরোধ করিয়া বলি দুনিয়া কেমন আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন, ও দোস্ত আপনি বলেন এই দুনিয়া বেহুদা খেলাধুলা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া আসল কিছুই না, আসল বাড়ি হলো আখেরাত, আসল ঠিকানা হলো পরকাল। এটা দুনিয়ার পাগল যারা, তারা যদি বুঝতো কতই না ভালো হইতো। এই দুনিয়াটা কেমন বাবা, ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাটি দিয়া পুতুল বানাইয়া, মাটি দিয়া দুলা বানাইতাম, দুলা বানাইয়া বলতাম এটা দুলা, মাটি দিয়া দুলহান বানাইয়া বলতাম এটা দুলহান, মাটি দিয়া চকলেট বানাইয়া বলতাম চকলেট, মিশামিশি জিব্বার কাছে নিয়ে বলতাম বড় মজা বড় মিষ্টি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লাও, মাটির বানানো চকলেট যেমন মিঠা না, মাটির বানানো পুতুল ওই রাজা যেমন রাজা না, মাটির বানানো রানী যেমন রানী না। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া বেহুদা খেলাধুলা, এই দুনিয়া সংক্ষিপ্ত স্বপ্ন, এই দুনিয়া একটা সংক্ষিপ্ত স্বপ্নের জায়গা। যতক্ষণ পর্যন্ত বান্দা স্বপ্নের ঘরের মধ্যে থাকে, ঘুমে থাকে, বান্দা বুঝে না ওইগুলো ধোঁকা প্রতারণা। বুঝতে পারে যখন, তখন বান্দা আফসোস করে। এই দুনিয়ার স্বপ্ন একদিন ভাঙবে, যেদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল চল চল, আর এক সেকেন্ড সময় পাওয়া যাবে না। ওই দিন বান্দা বুঝবে, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যাবে রে বাবা, তখন বুঝিয়েও কোনো লাভ হবে না। এখনো সময় আছে, একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে যাও, একজন খাঁটি আল্লাহর বান্দার সোহবত উঠাও, গিয়া ওনার দিক নির্দেশনা অনুযায়ী জিন্দেগি কাটাও। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন সময় থাকতে নিজেদেরকে মদিনাওয়ালার আদর্শ দিয়া সাজায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না?
আল্লাহ আমাদের মায়ার ডাক দিছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যাতে উদাসীন করে না দেয়, আমি মাওলা থেকে দূরে সরায় না দেয় তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের আওলাদ, ওই সন্তান সন্ততি, একটার সাথে আরেকটার কানেকশন আছে। আরে আপনার আর কি লাগে, আপনি গরুর গোশত খাইতে পারেন না, নিষেধ, ইলিশ মাছ খাইতে পারেন না, নিষেধ, সব নিষেধ। এরপরেও বান্দা কিভাবে টাকা কামানো যায়, কিভাবে সম্পদের পাহাড় বানানো যায়, বান্দা কিভাবে রাজত্ব জোড়ানো যায়, টেনশন। বলে কাদের জন্য? ওই যে আওলাদুকুম, এই সন্তানদের জন্য, পরিবারদের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে এগুলো যাতে তোমাকে আমার থেকে দূরে সরায় না দেয়, আমার দুস্থ থেকে যাতে মাইনাস করে না দেয়। যদি এমনটা হয়, ওমাইয়া ফাল যালিকা, যারাই এমনটা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই চূড়ান্ত কপাল পোড়া, এরা দুর্ভাগ্য, এরাই কপাল পোড়া, এরা ক্ষতিগ্রস্ত। এদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বাবারা শোনেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির সুন্দর একটা কথা মনে হয়েছে। তিনার মা তিনাকে একটা স্বর্ণের আংটি দিছিলেন ছোটবেলায়, মোটা একটা আংটি। তো আংটি নিয়ে মাঠে গেছে, এক চোর আসছে। চোর ওই গুড় দিয়া বানানো নাড়ু ওইটা সামনে ঘুরাই ফিরায়। বাবা খাবা নাকি? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, হ্যাঁ খাবো। তো জিব্বা একটু দিছে মজা। এবার কয়, বাবা তোমার হাতে যে মোটা আংটিটা আছে এটাও একটু জিব্বায় দাও। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই মোটা আংটিটাও জিব্বায় দিলাম। এবার ওই ধোকাবাজ চোর আমারে কয়, আংটিও দিলা, গুড়ের বানানো নাড়ুও দিলা, এবার বলো কোনটা মজা পাইলা? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি বলছি, ধুত্তুরি, আংটি কি ছাই, গুড়ের বানানো নাড়ু এটাই না মজা। তো এখন যদি এই গুড়ের বানানো এটা চাও, জিব্বার মজা যদি চাও, ওইটা খুলে দাও, ওইটা খুলে দিয়া দাও। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এটা খুলে দিয়ে দিছেন। আর এই গুড়ের বানানো নাড়ু খাইতে খাইতে মার সামনে গেছেন। এবার মা কো, কি রে এটা পাইলি কই? কয়, মা তুমি যে আংটিটা দিছিল, মোটা আংটি, এটা দিয়ে এটা আনছি। এবার তিনি বলেন, আমার মা আমারে বকা দিছিল, আমার মা আমারে তখন আমারে মারছিল। আমি তখন থেকে চিন্তা করছি, তখন থেকেই বলছি, আল্লাহ আমি গুড়ের বানানো নাড়ু ওইটার লোভে পড়ে দামি আংটি দিয়ে দিছি, দামি আংটি দিয়ে দিছি, আমি বোকা। এই ঘটনা থেকে তিনি শিখছেন যে দুনিয়ার যত প্রলোভন আসে, যত প্রলোভন আমার সামনে আসে, আমি আমার ঈমান দিব না। আমি যদি ঈমান দেই, আমার আল্লাহর সামনে গেলেও আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবো না, আল্লাহ আমাকে ছাড়বে না। অতএব যা আসে পাগল হওয়া যাবে না, ঈমান রে মূল্যায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে আমি টুপিওয়ালা পাগড়ি লাগাইছি, সুন্দর পাগড়ি, লম্বা জামাও পরছি, দেখতে একটু সুফি সুফি ভাব লাগে। আমার ঈমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নেই। জীবিত মানুষের ঈমানের কোনো গ্যারান্টি নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার শামসুল উলামা তিনার ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? এত আসতে বলবেন, সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? তাইলে এখন কি করা? জীবিতটার ঈমানের কোনো গ্যারান্টি নাই। তো জীবিতটারে ততদিন মেনে চলবেন যতদিন ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির চলনের বলনের সাথে মিলবে, শামসুল উলামার চলনের বলনের সাথে মিলবে, ততক্ষণ এটা থেকে নিবেন। মিলবে না, এটার ডাস্টবিনে নিক্ষেপ করবেন। কথা কোন ঠিক কিনা? অতএব ঈমানের উপর অটল থাকারে মেডিসিন দিয়ে গেলাম। যতদিন বেঁচে থাকেন মনে রাখবেন, আল্লাহ আমাকে আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا الله ও মালিক, একটু মায়ার নজর দেন না গো আল্লাহ। আপনার কত দামি দামি বান্দারা ফকিরের মতো দুইটা হাত বাড়ায় আমিন আমিন বলতেছে। এ মানুষগুলো, এমন মানুষ এখানে আছে জিন্দগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া তো ছোট হয়ে হাত পাতে নাই গো আল্লাহ। এতগুলো মানুষ দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি এভাবে হাত পাততো, শরম পাইতো, খালি ফিরায় দিতে পারতো না গো আল্লাহ।
আয় আল্লাহ আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না, আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল ক্ষমা করিয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরান রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করিয়া নিয়েন আল্লাহ। ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল প্রত্যেকের রূহে হাদিয়া কবুল করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ খাস করে জিনাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বয়ানের পরিবেশ পাইলাম। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার সফর সঙ্গে ৩৬০ জন তিনার সফর সঙ্গীগণ সহ আয় আল্লাহ শামসুল উলামা সহ প্রত্যেকের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। ও মালিক এখানে যারা হাত বাড়াইলো অনেকের মা নাই বাবা নাই, মায়ার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। দাদা দাদি নানা নানি ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, প্রবাসীদেরকে কবুল করেন, সুস্থতার নিয়ামত দেন, রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন, পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের একজনের দেহেও আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণ ভরে আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সামনে রমাদান, আল্লাহ রমাদানের রহমত মাগফিরাত নাজাত থেকে আমাদের মাহরুম করে দিয়েন না গো আল্লাহ। ও মালিক জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় মনটা ছোট হতে দিয়েন না, একটু সান্ত্বনার ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ। ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।